এসব কিচ্ছু নয়, সুড়সুড়ি সুড়সুড়ি দেওয়া। আর জাগা মতো সুড়সুড়ি লেগে গেলেই চুলকে ঘা। কারণ এরা তো কনফার্ম হয়েই গেছে যে ওদের আর আমরা একটাও পাবো না। এখন সব ধর্মীয় ইস্যু নিয়ে, উপনির্বাচন চলছে, ধর্মীয় ইস্যু নিয়ে সব ময়দানে নেমেছে। যাও ধর্মীয় ইস্যু নিয়ে পেট্রোল পাম্পে যেয়ে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি, আমার তেলটা ভরে দাও, পয়সা দেওয়া যাবে না, দেবে? ট্রেনে উঠে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি, আমার টিকিট লাগে না। প্লেনে চড়ে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি, টিকিট নেই, বোর্ডিং পাস দাও, কলার ধরবে, পড়াক করে শর্ট মারবে, রাস্তায় ফেলে দেবে। ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? রাগ করলে হবে না, দুঃখ নিলে হবে না। আপনাদের সামনে এসে দাঁড়ায় যে দলের মানুষ, সেই নেতার পিছনে যে দাঁড়িয়ে যায়, যখন বলে জিন্দাবাদ, এত জোরে জিন্দাবাদ জিন্দাবাদ বলে গলা শিরা পর্যন্ত দেখা যায়, গলা শিরা পর্যন্ত দেখা যায়। কি দাদা খুশি হবে, নেতা খুশি হবে, লিডার খুশি হবে। সত্যি তাই, দুনিয়ার নেতার নামে জয়ধ্বনি দিন, নেতা খুশি হবে। বাড়িটাকে সুন্দর বলুন, রাজমিস্ত্রি খুশি হবে। রান্না সুন্দর বলুন, বাবুর্চি খুশি হবে। বাগান সুন্দর বলুন, মালিক খুশি হবে। আপনার নিজের পরিবারকে সুন্দর বলুন, স্ত্রী খুশি হবে। নিজের গাড়ি সুন্দর বলুন, মনটা খুশি হবে। কিন্তু মুস্তাফাকে যখন সুন্দর বলবে, মুস্তাফার নামে যখন দরুদ তুলবে, তখন মুস্তাফা শুধু নয়, রাসূলের গুণগান করে আল্লাহ রাসূলের উপর দরুদ পড়লে, তার জয়ধ্বনি দিলে আমার আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল কেবলমাত্র পশ্চিমবঙ্গের কোন লিডারের মতো লিডার ছিলেন না, ভারতের মোগল সাম্রাজ্যের কোন শাহেনশাহ বা বাদশার মতো ছিলেন না, ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মতো ছিলেন না। আমার রাসূল ছিলেন নেতাদের নেতা, শাহেনশাহদের শাহেনশাহ, বাদশাদের বাদশাহ। perhaps the greatest leader of all time was Muhammad। বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যিনি ছিলেন, ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা দরুদ শরীফ পড়ছি আল্লাহকে খুশি করার জন্য। যে গোলামরা গোলামের সাবুত দিয়েছে, বুখারী শরীফ খুলুন, সহিহ রিওয়ায়াত, হুজুররা আছেন, মুফতি সাহেব আছেন, যে আল্লাহ রাসূল কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন মক্কায়। কখন? হুজ্জাতুল বিদার সময়। আর হজ কি মাসে হয়? জিলহজ মাসে হয়। কোন সময়? মক্কায় অবস্থান করছেন, আরাফা মুজদালিফা মিটে গেছে, মিনায় এসেছেন কুরবানি করে, একদম শেষ লগ্নে হজের এসে পৌঁছেছেন। হঠাৎ করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা বন্ধ করে নিয়ে বলছে, এই আমার সাহাবারা, এটা কোন জায়গা? সব সাহাবারা চুপ। কেন? জানতেন না ওটা বালাদুল আমিন? কেন জানতেন না এটা মক্কা? চুপ। এই আমার সাহাবারা, এটা কি মাস গো? কেন হুজ্জাতুল বিদার সময় সাহাবারা জানতেন না জিলহজ মাস? এই আমার সাহাবারা, আজকে দিনটা কোন দিন গো? কেন সাহাবারা জানতেন না কুরবানির দিন হজ হয়ে গেছে, মিনায় দাঁড়িয়ে আছেন? ভাই যে আমার কথা বুঝতে পারছেন? অপর হাদিসে ওই বুখারী শরীফে সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করা হলো, যেখানে হযরতে ওমর ইবনুল খাত্তাব থেকে আরম্ভ করে, যেখানে উসমান গনি থেকে আরম্ভ করে একদম জাইয়্যিদ সাহাবায়ে কেরামরা সেখানে হাজির ছিলেন। জিজ্ঞাসা করা হলো, আচ্ছা আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন, এখান থেকে শুনুন, আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা, আপনারা মক্কা বললেন না কেন? রাসূল যখন জিজ্ঞাসা করলেন কি মাস, আপনারা জিলহজ বললেন না কেন? রাসূল যখন জিজ্ঞাসা করলেন আজকে কোন দিন, আজকে জবা নাহারের দিন, কুরবানির দিন, বললেন না কেন? সাহাবায়ে কেরামরা ওই সময় বলেছিলেন, রাসূলুল্লাহর সামনে আমাদের কি কথা চলে?
আমি হয়তো বলতাম মক্কা, কিন্তু মুস্তাফার মিজাজ কোন দিকে আছে জানি না। আমরা মক্কা বললে রাসূল যদি মদিনা বলে দিতেন, আমার আল্লাহ মক্কাকে মদিনা বানিয়ে দিতেন। রাসূলের মিজাজ কোন দিকে জানি না। আমরা যদি জিলহজ বলতাম আর রাসূল যদি মুহররম বলতেন, আল্লাহ মুহররমকে জিলহজকে মুহররম বলে দিতেন। আমরা যদি বলতাম কুরবানির দিন আর রাসূল যদি বলতেন এটা ঈদুল ফিতরের দিন, আল্লাহ হয়তো ঈদুল ফিতর বানিয়ে দিতেন কুরবানির দিনকে। আরে এক কথায় সাহাবারা এটা বলতে চেয়েছেন, আমার রাসূল খারাপটাকে হারাম যতক্ষণ না বলেছে খারাপ হয়নি, আর ভালোটাকে যতক্ষণ না হালাল বলেছে ততক্ষণ ভালো হয়নি। লোহাবে মুস্তাফার দিকে, নবীজির ঠোঁটের দিকে আমরা তাকিয়ে থাকি। আমার রাসূল বলেছে কোরআন তৈরি হয়েছে, রাসূল বলেছে হাদিস তৈরি হয়েছে, আমার রাসূলের ঠোঁটটা নড়েছে, শরীয়তে ইসলাম তৈরি হয়ে গেছে। এখানে অন্য কোনো কথা চলতে পারে না। আমার নবী সব জানতেন, সব জেনে বলছেন। আমাদের হুজুরের মিজাজ এখন কোন দিকে আছে কি জানবো? ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তো সমস্ত ইবাদতের মূল হচ্ছে আদবে রাসূল, হুব্বে রাসূল। সব ইবাদতের মধ্যে যদি নবী প্রেম আপনার মধ্যে না থাকে, ইবাদত আপনার সব বালির বাঁধ হয়ে যাবে, সব বালির বাঁধ হয়ে যাবে। এমন কোন লফজ মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না যে কথার মধ্যে গুস্তাখি, বেয়াদবির নুক্তা পরিমাণ, চুল পরিমাণ, মাছির মাথা পরিমাণ, ছুঁচের মাথা পরিমাণ যেন কোনো বেয়াদবি না থাকে। যার জন্য সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ চলে আসলে চুপ করে থাকতেন, কথা বলতেন না। আদব কোথায় কি হয়ে যাবে, কোথায় ফলস্টপ হয়ে যাবে, কোথায় বেয়াদবি হয়ে যাবে। দুনিয়ার নেতার সামনে বেশি কথা বলে ফেললে কত ধমক খেতে হয়, কিন্তু আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন। আম্মা আয়েশা একটু জোরে কথা বলে ফেলেছিলেন, বাইরে থেকে সিদ্দিক একবার তো রেগে উঠেছিলেন, আয়েশা ভিতরে এত জোরে কথা আমার রাসূলুল্লাহর উপরে কে বলছে, তুমি কেন বলছো? সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা উঁচু করো না তোমাদের আওয়াজগুলোকে ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না উঠে যায়। একদম হাত তুলে ফেলেছেন। আম্মা আয়েশা চমকে উঠেছেন। আমার রাসূল পরে ঠাট্টা করে বলছেন, আরেকটু হলে তোমাকে মার খেতে হতো তো। বেটি বলে ছাড় দেন, তুমি কোথাকার মুফতি, তুমি কোথাকার মৌলানা, তুমি কোথাকার হুজুর, তুমি কোথাকার পীরজাদা, তুমি কোথাকার হযরতজি, আমি আর তুমি কোথাকার কে গো? সওয়াল রাসূলুল্লাহ। অতএব তাকে যতক্ষণ না অন্তর থেকে ভালোবাসতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদতের মধ্যে কোন রকম লুৎফ, কোন স্বাদ, কোন মজা পাবেন না। সমস্ত ইবাদতের মূল, কত মানুষ কত কি করছে আল্লাহ রাসূলকে নিয়ে। কেন? পৃথিবীর বুকে সর্বকালের শ্রেষ্ঠ যিনি, তিনি দুনিয়ার বাদশা। অন্য কাউকে নিয়ে যদি ট্রোল করে, অন্য কাউকে নিয়ে যদি কটূক্তি করে, মানুষ চিনেই না, রিঅ্যাক্ট করবে না। তার জন্য যত ট্রোলিং দেখুন আমার নবীকে নিয়ে আর নবীর উম্মতদেরকে নিয়ে, কারণ এরা টপ অফ দ্য ওয়ার্ল্ড। এই একটা খচ্চর মেয়ে বার হয়েছিল না, কি নাম? হ্যাঁ, নাম মুসলমানের। তারপরে ফের একটা বার হলো বেশরম শর্মা। আমি এদের নাম নিই না, কারণ এই নাম নিয়ে মানে ফেমাস করা, অর্ধেকের বেশি লোক ভুলে গেছে। তারপরে আরেকটা ওর সঙ্গে সাথ দিল, কি হ্যান্ডেল নাকি জেন্ডেল, কি ভেন্ডেল, কি নাম মেন্টেন না কি নাম। ইদানিং বার হয়েছে কি একটা বলে কি, হ্যাঁ কি বিড়ি নাকি কি বিড়ি বার হয়েছে, বিড়ি। পরে শুনছি বাবা, আর বাবা হতে গেলে কোয়ালিফিকেশন লাগে না। ক্লাস 7 পড়ে নেতাদের মাথায়, বড় বড় অফিসারদের মাথায় কাঁঠাল ভাঙতে গেলে কোন রাস্তা নেই, তুমি বাবা হয়ে তিলক টেনে বসে যাও, তোমার জয় জয়কার, জয় বাবা, বাবা কি জয় হো বাবা। কথাটা শুনতে খারাপ লাগছে নাকি? আবার ইদানিং বার হয়েছে নবীকে নিয়ে হয়নি, এখন তার উম্মতদের নিয়ে পড়েছে, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে।
কে গো? মেগা স্টার বানিয়েছিলেন যাকে। ডিসকো ডান্সারের 3টে শো 3টেই দেখেছিলেন। নো ব্রেক নো ইন্টারাপশন। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? এত দেখা দেখলেন, ভাঙড়ের চৈতালি তুলে দিলেন, নূরমহল তুলে দিলেন, পাকিজা তুলে দিলেন। ভাইজান এত নাম জানেন কি করে? কোথায় কি শার্টার প্যাড লিখেছে ও খবর রাখি। কোথায় প্যাড লেখা হয়? কারণ এক সময় ভাঙড়ের অলিগলি এসব রাস্তাঘাট আমায় চিনিয়ে নিয়ে আসছে, তাই আমার যেদিক দিয়ে ঢুকিয়েছে একদম সোজা মরিচার উপর দিয়ে বিজয়গঞ্জ বাজারে বেরিয়ে যাবে। বুঝতে পারছেন? এমন কোন অলিগলি নেই যে অলিগলিতে আমি ঘুরিনি। না হুজুর এখন আর আসেন না কেন? এখন কোথায়? আজ 10 বছরের দিকে আসা কমিয়ে দিয়েছি, কারণ কারো তালে নাচতে পারবো না, কারো কি বলে ঢোলের তালে গাইতে পারবো না। মুস্তফা গুলামের প্রতিবাদী কথা সারা জীবন বলেছি, তবেই তো মেহরাব সিদ্দিকী। এলাম না, সেটিং এর হুজুর খুঁজে বার করো, তাদেরকে নিয়ে করো। চলেও ছিল, বেশি দিন টিকলো না, মশলা নেই। আমার কথা কাউকে খারাপ লাগছে নাকি? চুপ রহো তো কলেজা জ্বলতা है, कुछ कहो तो फिर रुसवा है। চুপ করে থাকলে কলিজার ভিতরে জ্বালা করে, আর কিছু বললি নিজেদের মধ্যে মন টানাটানি, মুখ ভারাভারি হয়ে যায়। রাগ করবেন না আমার কথায়। না না, অ্যাকসেপ্ট করতে পারবো না আমি। এমএলএ সুনাম করব, আর ওমর ফারুক নাতিক বিল হক কা সওয়া ওযীর নবী আল মুস্তাফা সানি আল খুলাফা হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমএলএ সুনাম করতে গিয়ে আমি ওমর ফারুকের উপমা দেব না। ওসব মশলা আমার কাছে চলে না। ताज बिकता, तख्त बिकता, गली गली में इज्जत बिकता, मंदिरों में पंडित बिकता, और किसी जगह जाके देखो हुजूर भी बिकता। ताज बिकता, तख्त बिकता, गली गली में इज्जत बिकता, मंदिरों में पंडित बिकता, किसी किसी जगह देखो हुजूर भी बिकता। ऐ खुदा, अगर आप भी पर्दे में ना होता, नाउजुबिल्लाह, अगर आप भी पर्दे में ना होता तो इस कमबख्त बंधु ने और हुजूर ने आपको भी बेचने का कोशिश करता। টুপি বিক্রি হয়, চেয়ার বিক্রি হয়, গলি গলিতে ইজ্জত বিক্রি হচ্ছে, কত পণ্ডিত বিক্রি হচ্ছে, কত হুজুর বিক্রি হচ্ছে। তাই বলছি, শায়ের দুঃখ করে বলছে, আল্লাহ আপনি পর্দায় ছিলেন তাই, নালে এই হুজুররা কোনদিন আপনাকেই বেঁচে দিতেন। নাউজুবিল্লাহ বলেন। হচ্ছে তাই। আমি যদি আপনাদেরকে তথ্য তুলে ধরে ধরে বলি, সারা ভারতবর্ষের মানচিত্র দেখায়, কিসের পক্ষে কিসের বিরুদ্ধে কারা ফতোয়া দিয়েছিল, বুঝে যাবেন। গোলামি যখন মুস্তাফার করছে, আমার রাসূল যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় চলার চেষ্টা করি, তার চৌকাঠে তার দরজায় পড়ে থাকি। মর্জি এলে দোর খুলবে, মর্জি আসবে না দোর খুলবে না। মালিক মালিক থাকবে, গোলাম গোলাম থাকবে। গোলামের কাজ গোলাম করবে, মালিকের কাজ মালিক করবে। যাকে না পেলে আল্লাহকে চিনতাম না, যাকে না পেলে রাসূলকে চিনতাম না। আজ আমার রাসূল এসেছিলেন বলে নামাজ জানতে পেরেছি, আমার রাসূল এসেছিলেন বলে 5 ওয়াক্ত রোজা জানতে, প্রায় 1 মাস রোজা জানতে পেরেছি। রাসূল এসেছিলেন বলে ধনীদের যাকাত দিতে হবে জানতে পেরেছি। রাসূল এসেছিলেন বলে ধনীদের হজ করতে হবে জানতে পেরেছি। রাসূল এসেছিলেন বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদুর রাসূল হচ্ছে তার রাসূল, প্রেরিত রাসূল। আমার রাসূল এসে বলেছিলেন তাই জানতে পেরেছিলাম। আর যদি না মানতাম, কথাটা আবু জেহেল হয়ে যেতাম। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন? কালী বলে এই কথা হচ্ছে। জাবালে আবু কুবাইসের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, তোমাদের কাছে আমি একটা কথা বলতে চলেছি, তোমরা কি মানবে? আগে কথা দাও। কি কথা বলতে চলেছেন? আমার রাসূল বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি মুহাম্মদ তার রাসূল।
যারা মেনেছিল তারা গোলামানে মুস্তাফা হয়েছে, যারা মানেনি তারা আবু জেহেল আবু লাহাব হয়েছে। এর অর্থ কি? আল্লাহ আছে, আল্লাহ ছাড়া মাবুদ নেই, রাসূলুল্লাহ বলেছে, আমরা শুনেছি। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, যুগে যুগে সময়ে সময়ে ইসলামের উপরে, দ্বীনের উপরে একটা সম্প্রদায়কে টার্গেট করে আছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী, কিন্তু কোনো মতেই তাদেরকে দমানো যায় না, কারণ তাদের মূল নীতিটা যারা বুঝেছে তারা তাদের পক্ষে হয়ে গেছে। আমি আজ কোরআন হাদিস একটু পরে বলবো, কারণ কোরআন হাদিসের ওয়াজ করুন মাশাআল্লাহ, কোরআন হাদিস ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের বাইরে কোনো কথা নয়, ভাষান্তর করে আমি কেবলমাত্র বলছি। আমার আল্লাহ আমার রাসূলকে কোরআন পাকের মধ্যে বলে দিচ্ছেন কিনা, পৃথিবীর বুকে রাসূল আমি আল্লাহ আপনাকে মহান আখলাকের অধিকারী করেছি, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। কোরআন পাকের মধ্যে 29 পারা খুলুন, দেখে নিন, নুন ওয়াল কালামে ওয়া ইয়াসতুরুন পড়ো। যাক, তো ইবারত পড়ে পড়ে বিদ্যা দেখাতে আমি আসিনি, কারণ এখন ইবারত পড়ার গরমাগর্মি খুব চলছে, বুঝতে পেরেছেন? 2-4 দিন ইবারত পড়তে শিখে বলছে ইবারত পড়তে জানে, এই পড়তে জানে, ওই পড়তে জানে, সব মোল্লা মামা হুজুর মুফতি প্রফেসর তাদের প্রতি আঙুল তুলে দেওয়া হচ্ছে। জার্সি গরুর দুধেও এত ঝাঁজ, চুলোয় তুললেই ফোঁস করে ওঠে, উতলে ওঠে খালি। কি রে বলে, দুধের ঝাঁজ কি, বাপরে বাপ, চুলোয় তুলতে দেরি নেই, ফুস করে উতলে উঠেছে। তাড়াতাড়ি ফুঁক দিয়ে দেখে মাল তলাই পড়ে আছে, উতলালে হবে না। হাসছেন কেন? আপনাকে কেস খাওয়াবেন নাকি? আমি তো এমনি ওয়াজ করছি, আমি ইন জেনারেল বলছি। মিস্টার ডেভেনপোর্ট ঠিক এই জিনিসটাই ধরেছিল, কি দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ। শোনেন, এই যে বিড়ি ফিরি এরা আজকাল এসেছে, এর আগে আমার রাসূলের বহু বদনাম করেছিল উইলিয়াম মুরের মতো মানুষেরা, যারা স্যার উপাধি প্রাপ্ত, আমার রাসূলের বদনাম করেছিল ডেভেনপোর্টের মতো মানুষেরা। তাই সে গ্রন্থ লিখেছে, নিজেকে অ্যাপোলোজাইজ করেছে, নিজের ভুল শুধরে নিয়ে বই লিখেছে দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সম্পর্কে যত ভুল ধারণা ছিল সেই ভুল সংশোধনের জন্য বই লিখলাম। সুবহানাল্লাহ। কারণ তারা পড়ালেখা জানতো, তাই করেছে। আর এরা ক্লাস 7 পাস, বাবা ও কি করবে, তিলক টানলি হুজুর হয়ে গেছে, তো নবীজির বদনাম করবেই। কারণ একটাই শর্টকাট উপায়, তাড়াতাড়ি করে বেশি কিছু মানে ফেমাস হতে গেলে মুসলমানদের বিরুদ্ধে বলো। মেগা স্টার কি বলে, ডিস্কো ড্যান্সার, আই এম এ ডিস্কো ড্যান্সার, সেও আরম্ভ করে দিয়েছে। বলে মুখে বলবো না, যা যা করার সব করব, ধরে নিন এর মধ্যে সব কিছুই আছে। তিস্তার পানিতে নাকি কেটে ফেলে দেবে, নাহলে পুঁতে দেবে। ইয়া আল্লাহ, নিজে উঠে দাঁড়াতে পারছে না, ঠক করে কাঁপছে, বলে পুঁতে দেবে। আরে রিয়েল লাইফ আর রিয়েল লাইফে তফাৎ আছে, আমি তো তাই চিৎকার করে বলেছিলাম। ভারতবর্ষের বুকে বাস করি, কোন কিরায়াদার নয়, ভারতবর্ষের জমিনে বাস করি, কোন ভাড়াটিয়া নয়। আমরা ভারতবর্ষে বাস করি, বাই ডিফল্ট জন্ম ভারতে নিয়েছি, কিন্তু বাই চয়েস আমরা ইন্ডিয়ান, বাই চান্স আমরা ইন্ডিয়ান নয়। আপনি মাথায় রাখুন, দিল্লির বুকে চলে যান, যাদেরকে নিয়ে আজ কটূক্তি করছে মেগাস্টারকে আমি বলছি, ইন্ডিয়া গেটের নিচে যখন আপনার দলের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে মশাল জ্বালায়, ওই মশালে দেখতে পাবেন ওপরের দিকে আস্তে আস্তে ভাই ও বাহন বলে মাথা তোলে। কারণ ওই দিল্লির ইন্ডিয়া গেটে ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে, যারা ভারতের জন্য, মাতৃভূমির জন্য, হিন্দুস্তানের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তার মধ্যে শিখেদের নাম আছে, ইসাইদের নাম আছে, আদিবাসীদের নাম আছে, দলিতদের নাম আছে, যার মধ্যে নাম আছে হিন্দুদের। এবং এই ৯৭,০০০-এর মধ্যে কেবলমাত্র মুসলমানদের ৬৫,০০০ শহীদের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে দেশপ্রেম দেখাতে লজ্জা করে না? আর আমি আমার বাংলার মুসলমান, হিন্দু সমস্ত সম্প্রদায়কে বলি, যেহেতু ফুরফুরা পীর সাহেব কেবল মুসলমানদের নয়,
সম্প্রীতির বাংলা বিবেকানন্দের বাংলা, সম্প্রীতির বাংলা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, সম্প্রীতির বাংলা। এই বাংলায় সারদা মায়ের আতুর ঘর, এই বাংলায় আছে মা রাজবল্লভী মন্দির, এই বাংলায় আছে বাবা তারকনাথের মন্দির। হিন্দু সম্প্রদায়ের মানুষদের ধর্ম শিখতে যোগী আদিত্যনাথের ভাদরের কি প্রয়োজন আমি তো বুঝে উঠতে পারি না। আমার তো মনে হয় মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানি আমার দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য যথেষ্ট। আর তিনি এসেছিলেন পৃথিবীর বুকে সবার জন্য, কল্যাণের জন্য। এটা আপনি আজ অস্বীকার করছেন। একটা জাতিকে আপনি অস্বীকার করে, একটা জাতিকে ছোট করে, তেমন নাকি আমাদেরও ধর্ম শিক্ষার জন্য জামিয়া সালাফিয়ার দরকার নেই, আমাদেরও ধর্ম শিক্ষার জন্য কোন আপনার নাম ভাঙানো ধর্মিকের দরকার নেই, লাদেনের দরকার নেই, দাউদ ইব্রাহিমের দরকার নেই, আপনার মাসুদ আজহারের দরকার নেই, ওইসব উলফল জিনিস এদের দরকার নেই। আমাদের জন্য বৈশাখ আল্লামা রুহুল আমিন যথেষ্ট, আমাদের জন্য 5 হুজুর যথেষ্ট, আমাদের জন্য বজলুর রহমান দরগাপুরি যথেষ্ট, আমাদের জন্য মইজুদ্দিন হামিদি যথেষ্ট, আমাদের জন্য মাহমুদ বখতিয়ারি যথেষ্ট, আমাদের জন্য বঙ্গপুত্র দাদা হুজুরি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? লাল সালুর ঐতিহ্যের আমার হিন্দু মুসলমানের বাংলা, যে বাংলার আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা নারায়ণের ভক্ত, লাল সালুর বাংলা বলা হয়ে থাকে। সেখানে ধর্ম শিখতে অন্য রাজ্য থেকে রাজনীতিবিদ এনে আমাদের ধর্মীয় চেতনা জাগাতে হবে। তাহলে বিবেকানন্দের শ্রম কোথায় গেল? গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রম কোথায় গেল? তাহলে কোথায় গেল? আমাদের যদি জামিয়া সালাফিয়া থেকে এসে নতুন করে ধর্ম শিখতে হয়, তাহলে এতদিন মুজাদ্দিদে জামানের খেদমত কোথায় গেল? এতদিন ধরে আমাদের কি বলে আল্লামা হুজুরের খেদমত, দাদুজানের খেদমত, মেজে হুজুর কেবলার কোথায় গেল? 5 হুজুরের খেদমত কোথায় গেল? আমার বক্তব্য বুঝতে পারছেন তো? এটা ওয়াকিয়া শোনাই, ছোট্ট ওয়াকিয়া। আমার রাসূল দিন দুনিয়া শাহিনশাহ আকায়ে নামদার আচ্ছা, ওদিকেও ছেলেরা আছে নাকি? ছেলেদের মতো মেয়েদের গলা কেন এখানে? ছেলেরা এদিকে চলে এসো, জায়গা হয় না, মেয়েদের ওখানে বসো না, ঘুম মারবে। একটু কষ্ট করে বসেন ভাই, সোনার ভাই আমার। ভাই যে আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন? খারাপ লাগছে নাকি? খারাপ নেবেন না। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার রাসূল মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে এক সময় হেঁটে যাচ্ছেন। আমার রাসূলের কাঁধে হেঁটে যাচ্ছেন, সঙ্গে ছিলেন হযরত উসমান গনি জিন্নুরাইন। ধনী লোক ছিলেন খুব উসমান গনি, উনিও কুরাইশ ছিলেন। উসমান গনি উনিও কুরাইশ ছিলেন। অনেক সময় প্রশ্ন তুলে দেয় যে হুজুর আপনারা নবী পাকের বংশ, খানদানের রাসূল আপনাদের বলা হয়, নবী পাকের বংশের মানুষ বলা হয় কেন? শুনুন, আল্লাহর রাসূলের যে বংশ কুরাইশ বংশ, আমার নবী থেকে নয় গো। আমার রাসূলের বংশ কোথা থেকে জানেন? ইসমাঈল আলাইহিস সালামের ছেলে নাবেদের ছেলে বাদ ইবনে আদনান, তার নপুরুষে জন্মগ্রহণ করেছিলেন গালিব ইবনে ফিহর। এই গালিব ইবনে ফিহরের একটা নেশা মানে মাথায় ঢুকলো যে আমি আত্মহত্যা করব। গুহায় গুহায় ঘুরে বেড়াতো, সাপে কামড়াবে আমরা মরে যাব, সাপে কামড়াবে আমরা মরে যাব, আমি মরে যাব। তো একদিন একটা গুহার মধ্যে ঢুকলো, ঢুকে দেখে বড় বড় সব সোনা, হিরে, মণি, মুক্ত, টাকা পয়সার থলি। একটা করে কাঁধে নেয়, বলে আর মরবো না, মরা ক্যান্সেল, মাল এসে গেছে। কথা বুঝতে পারছেন? মানুষের সেবা করে, গরিব দুঃখীদের দেয়, সবার খেদমত করে, আবার শেষ হয়ে যায়, আবার নিয়ে আসে। কুরাইশ বংশ কোথা থেকে এসছে দেখুন। এই কাঁধে যে থলি তুলেছিল, অর্থের থলি, আরবি ভাষায় এদেরকে কুরাইশ বলে। কুরাইশ হলো থৈলিওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। যার জন্য কুরাইশরা সেদিন থেকে ধনী। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা। কোথা থেকে একটু বুঝে নিন, আমি আসছি, ওখানে যাবো। ওই ঘটনাটা যেটা বলতে গেছিলাম ওকে আমি যাব। এই গালিব ইবনে ফিহরের পঞ্চম পুরুষে জন্ম নিয়েছিলেন আব্দে মান্নাফ, আব্দে দার, দুই ভাই। এই আব্দে মান্নাফ এর দুটো স্ত্রী ছিল, এক পক্ষে 3 জন, আর এক পক্ষে 3 জন, মোট 6 জন ছেলে ছিল। এক পক্ষে 3 জন কে ছিল?
হাশিম, মুতালিব, আব্দে শামস। আব্দে শামস যে সে একটু ভিন্ন মতে চলতো, এই মুতালিব আর হাশিম এক মতে চলতো, এদেরকে দু চোখে দেখতে পারত না। এই আব্দে শামসের ছেলের নাম হচ্ছে উমাইয়া, উমাইয়ার ছেলের নাম আবুল আস, আবুল আসের ছেলের নাম আফফান, আফফানের ছেলের নাম উসমান গনি। আর হাশিমের ছেলের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলের নাম আমার সোনার রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? তাহলে যে আব্দে শামস রাসূলের দিকটা হাশিমকে পছন্দ করতেন না, তার ছেলে উমাইয়া, উমাইয়ার আরেক ছেলে হচ্ছে হরব, হরবের আরেক ছেলের নাম আমিরে মাবিয়া, আমিরে মাবিয়ার ছেলের নাম হচ্ছে ইয়াজিদ। তো উমাইয়া ইসলামে উমাইয়া আব্বাসী পিরিয়ড আছে, ওদি অত গভীরে আমি যাব না, বোঝাবার জন্য বলছি। তো উসমান গনি জন্ম নিয়েছিলেন কুরাইশ বংশে, একই বংশ, ধনী বংশ, সম্ভ্রান্ত পরিবার, কিন্তু রাসূলের দাদুদের সঙ্গে উমাইয়াদের ঠিক মিলতো না। হাশিমের ছেলে মারা যাওয়ার পরে কোন উত্তরাধিকার কাকে দেবে খুঁজে পাচ্ছে না। হঠাৎ খবর এলো, 10 বছর 12 বছর পরে খবর এলো মদিনায় উনার একটা বিয়ে ছিল, সেখানে একটা সন্তান আছে। আমার দিকে দেখুন, খুব গুরুত্বপূর্ণ কথা, একটু বেখেয়াল হলে বেকার হয়ে যাবে। ইসলামের ইতিহাস জানুন, খালি জজবাতি ওয়াজ শুনবেন না। মাশাআল্লাহ জ্ঞানীগুলি শিক্ষিত ছেলেরা বসেছেন, মা বোনেরাও এসেছেন। তো খবর পেল যে হাশিমের এক স্ত্রী মদিনায় ইয়াসরাবে আছে, সেখানকার একটা সন্তান আছে। সেই সন্তানটার কাছে কে গেল? হাশিম মারা গেছে, বাকি রইল মুতালিব। হাশিম আর মুতালিব এক মতে চলতো, দু ভাই। আর এক মতে আব্দে শামস চলতো, এদের বিরোধিতা করতো। এই মুতালিব ভাবির কাছে যে বলল, ভাবি যান আপনার একটা সন্তান আছে, ওটা আমার ভাইয়ের সন্তান, খবর পেলাম, এটা কি ঠিক? বলছে আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম হাশিম। চোখ ভরা পানি। বলছে হ্যাঁ আমার একটা ছেলে আছে। ভাবি যান ছেলেটাকে তো দিতে হবে। মানে না, আমার স্বামীর শেষ নিশানি আমি দিতে পারবো না, আমার ছেলে আমার সম্বল, একে আমি দিতে পারবো না, কোনো মতেই আমার ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিও না। খুব কাঁদলেন। তখন আপনার কি বলে মুতালিব বুঝালেন যে আপনি চিন্তা করে দেখুন, একটা সম্ভ্রান্ত পরিবার, আরবদের সাথে, আরবের প্রতিবেশী যেসব রাষ্ট্রগুলো আছে তাদের শুল্কবিহীন ব্যবসা আজও পর্যন্ত যে চলে, এটা চালু করেছিলেন রাসূলের দাদর আব্বা হাশিম। অতএব তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, তিনি একজন বড় মানে কি বলবো প্রশাসক ছিলেন, তিনি একজন গভর্নর লেভেলের মানুষ, তার কত সম্পত্তি। এমনকি এই সন্তানটা যে কাবায় যাবে, মক্কায় নিয়ে যাব, কাবার মুতুল্লি এই হবে, কারণ এর আব্বা কাবার মুতুল্লি ছিলেন। এটা বুঝতে হবে। আপনার সন্তান হতে পারে, কিন্তু একে তো সিংহাসনে বসাবো আমরা। বুঝতে পারছেন? নিয়ে চলে এলো। নাম কি? নাম হচ্ছে, সন্তানটার নাম হচ্ছে শাইবা। শাইবা কথার অর্থ শুভ্র, খুব ফর্সা, খুব সুন্দর দেখতে। এগুলো টান দিয়ে বললে 1 ঘন্টা লাগবে। শুভ্র, ফর্সা, খুব সুন্দর দেখতে। মক্কায় যখন নিয়ে আসলো, সবাই বলছে এত সুন্দর বাচ্চা কার রে, এত সুন্দর ছেলে কার, এত সুন্দর ছেলে। রাসূলের দাদুর কথা বলছে। তখন সবাই মিলে বলল শাইবা নাম। সবাই মিলে বলল এটা হচ্ছে মুতালিবের গোলাম। চাচার নাম মুতালিব, হাশিমের ভাই। গোলামকে আরবিতে কি বলে? আব। আর মুতালিবের গোলাম আব্দুল মুত্তালিব, সেই থেকে শাইবা হয়ে গেল আব্দুল মুত্তালিব। মানে ওর চাচার নাম ধরে গোলাম বলে ডাকতো। এই আব্দুল মুত্তালিব হলো রাসূলের দাদু, ওনার আসল নাম হলো শাইবা। ভাইজান বুঝা গেছে না? যায়নি? আব্দুল মুত্তালিব বড় হতে আরম্ভ করলো। বড় হতে হতে জমজমের কুয়াকে আবার সুন্দর করে সংস্কার করতে আরম্ভ করলেন। জমজমের কুয়া খুঁড়তে গিয়ে একটা সোনার হরিণ পেলেন, আর একটা সোনার তলোয়ার পেলেন, বেশ কিমত জিনিস, যেটা কাবা শরীফের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছিলেন। কাবার মুতুল্লি তিনি ছিলেন। উনি বলেছিলেন আমার 10টা সন্তান দিও। আল্লাহকে বলেছিলেন, তাকে 10টা সন্তান দিল। এক মায়ের পেটে 2 ভাই, একজন হচ্ছে আবু তালেব আর একজন আব্দুল্লাহ। আবু তালেব হযরতে আলীর আব্বা, আব্দুল্লাহ নবীজির আব্বা। এখানে একটা অনেক বড় ঘটনা আছে, সময় যাবে বলবো না, পরে শুনে নেবেন। সব থেকে ছোট সন্তান যে আব্দুল্লাহ,
তানার বিয়ে দিলেন কে? আব্দুল মুত্তালিব। কোন ফ্যামিলিতে? কুরাইশ বংশেরই একটা সম্ভ্রান্ত, যে ফ্যামিলির মেয়েরা খুব পর্দানিশীল, সুন্দর হয়, খুব হিজাব আলী হয়, সেই ফ্যামিলিটার খানদানটার নাম হলো জোহরি খানদান। কার মেয়ে ছিলেন? আব্দুল ওয়াহাব। তার নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। জোহরি খানদানের আব্দুল ওয়াহাবের মেয়ে আম্মা জান আমেনা। তাই আম্মা আমেনাকে বলা হয় আমেনাতুজ জাহরিয়া। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? আম্মা আমেনাকে 25 বছর বয়সে বিয়ে করেছিলেন হযরতে আব্দুল্লাহ আমার রাসূলের আব্বা জান। সুন্দর জীবন কাটতে রইল। তারপরে আম্মা বলল, আমার পেটে বাচ্চা এসেছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, এটা আমি কি ইসলামের ইতিহাস বললাম না নানি দাদির গল্প শোনালাম? জোরে বলুন। এই ইসলামের ইতিহাস থেকে আব্দুল মুত্তালিবের ছেলে ভিখারির বাচ্চা বা গরিবের বাচ্চা, না খেতে পেয়ে মরে যাওয়ার বাচ্চা সাব্যস্ত হয় না? এই ইতিহাস দেখলে মনে হয় তিনি ধনী লোকের বাড়ি জন্ম নিয়েছিলেন। ভাই যে আমার কথা বুঝতে পারছেন না? অতএব মোল্লা মলি সাহেব হুজুর হযরত জি দেখে আমি সাবধান করে দিই, আমার রাসূল ইয়েতিম জন্মেছিলেন, আমার রাসূল গুরবাতের মধ্যে জীবন যাপন করেছিলেন, কিন্তু আমার রাসূল গরিবের ছেলে ছিলেন না, তিনি একজন গভর্নরের ছেলে ছিলেন, বিশাল বড় ব্যবসায়ী ছেলে। এমনকি তার কিছু লাগবে না, যে দুটো জিনিস জমজম খুঁড়তে যেয়ে পেয়েছে, সোনার হরিণ আর সোনার তলোয়ার, অতি তো আপনার বিশাল ব্যাপার। বাকি সয় সম্পত্তি ছেড়ে দেন। এই যেন আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তো আমার রাসূল গরিবের ছেলে ছিলেন না ধনীর ছেলে? জোরে বলুন। কিন্তু আমার রাসূল জীবন যাপন করেছিলেন গরবাতের সঙ্গে। আমার নবী জীবন যাপন করেছিলেন গরিবী হালে। আমার রাসূল ইতিম হয়ে জন্মেছে। আরে ইতিমের মর্ম বুঝতেন, ইতিমের কথা বুঝতেন। আমার রাসূল নিজের হাতে ছাগল চড়িয়েছিলেন।